আর তোমার তো কয়েকটা দিন বাকি পুজোর বেসিক্যালি, তো দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। পড়ে যাচ্ছিল একটুখানি গাড়ি নিয়ে, ভাই এক হাতে ঘুরিয়ে দিচ্ছি ভাই, গাড়ি পড়ে যাচ্ছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের সকালটা শুরু হচ্ছে ভাবে, এখন আমি যাচ্ছি বাড়িতে, যেহেতু কালকে গাড়িটা জলের জন্য রেখেছিলাম আমার বাড়িতে। ভেবেছিলাম আজকে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে একটা সার্ভিস করাবো, বাট সামহাও দেখছি কি করবো বুঝতে পারছি না। এখন আপাতত বাড়ি যাই, কি গাড়িটা নিয়ে স্টুডিও আসি, তারপর ভাবছি, কারণ অলরেডি 12টা বেজে গেছে। এখানে আবার কিসের কাজ হচ্ছে, তাই জন্য রাস্তা বন্ধ। এই যে পুরো রাস্তাটাই বন্ধ করেছে। অলমোস্ট চলেই এসছি। রাস্তাটা কালকে পুরো জলের তলায় ছিল, এখন দেখো শুকনো খটখট করছে, দেখে না মনে হচ্ছে বৃষ্টি হয়নি। রাস্তাটাই দশার জন্য যে এতটা অসুবিধা হচ্ছে যে হঠাৎ করে কোনো এমার্জেন্সি হলে তো বেরোতেই পারবে না, আর দৈনন্দিন জীবনের ওপরে এফেক্ট পড়ছে। মানে গাড়ি ফাড়ি বার করা দেখো অবস্থা, দেখো ভেঙে চুরে একাকার কি অবস্থা। মাঝে মাঝে মনে হয় কেন ভাই, কেন এতটাও উন্নতি দরকার ছিল না আমাদের যে গ্যারেজে কোনোদিন জল ঢোকে না তো বৃষ্টি হওয়াতেও, সেই গ্যারেজে জল ঢুকেছিল। দেখো তো, দেখে বুঝতে পারছো স্যাঁতস্যাঁতে অবস্থা। মানে এই যে স্টুডিওতে এলাম বাড়ি থেকে গাড়ি নিয়ে, এবার এখন আপাতত স্টুডিওটা ওপেন করি, দেন ভাবছি যদি যাইও তাহলেও ওই ধরো 2-2:30 নাগাদ বন্ধ করে দেন যাবো। এখন আর যাচ্ছি না। বেটুর নখগুলো বেসিক্যালি অনেকটাই বড় বড় হয়েছে, তো ও মুখে চোখে এরকম হাত দিলেও তো বুঝতে পারে না, তো স্ক্র্যাচ চলে আসছে। আমাদের স্নেহা বলছিল ওর জন্য নেল কাটার কেন, তো বড়দের মতো নেল কাটার দিয়ে আপাতত ওর জন্য এখন কাটা যাবে না। তো ওদের একটা ফাইলার টাইপের বেরিয়েছে, আমি দেখেছিলাম যখন ফার্স্ট ক্রাইতে গেছিলাম, তো ওরকমই একটা ব্লিঙ্কিটাও দেখলাম, একদম খুব মানে স্মুথ, যাতে স্কিনের ওপরে টাচ করলে ওটাতে কোনো হার্ম নেই। তো ওটাই এখন অর্ডার করলাম, আর স্নেহার কিছু প্রোডাক্ট ছিল ওগুলো এখন অর্ডার করলাম, 13 to 15 মিনিটসের মধ্যে দিয়ে যাবে। ওই যে ব্লিঙ্কিটের দাদাটা আসছে, বেচারা সাইকেলটা পড়ে গেছে ওখানে, আবার তুলতে হচ্ছে ওকে, মানে ঠিক করে রাখতে পারিনি। তো চলে এসছে আমাদের অর্ডার, বেটুর নেল কাটার আর বেটুর মমের কিছু জিনিস, মানে বেটু আর বেটুর মায়ের বেসিক্যালি দুজনের দুটো জিনিস। সাইকেলটা পড়ে গেছে, দেখছিও ভেঙে গেছে কিনা, সিটটা মনে হয় একটু নড়বড় হয়ে গেছে, আর ফট করে বুঝতে পারিনি মনে হয়, দ্যাটস ভাই। তো আসলে তারপরে জিনিসটা নিয়ে নেবো। থ্যাংক ইউ। এই যে হচ্ছে বেটুর নেল কাটার, এখানে বাকি প্রোডাক্ট রয়েছে। বেসিক্যালি এটা ফ্রি দিয়েছে, কারণ এটা তুমি অর্ডার করিনি, হয়তো 500-এর ওপরে অর্ডার করলে আগে সেটা ফ্রি দিয়েছে। এটা স্নেহারও তো কাজে লেগে যাবে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, বিকজ রয়্যাল লিমিটে ফোন করেছিলাম, বললো ওখানে আজকে বন্ধ হয়ে জল ঢুকে গেছিলো, তাই 2 দিন পরে যেতে। দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, পুজো প্রায় চলে এলেই বলে। আর তোমার তো কয়েকটা দিন বাকি পুজোর বেসিক্যালি, তো দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। পড়ে যাচ্ছিল একটুখানি গাড়ি নিয়ে, ভাই এক হাতে ঘুরিয়ে দিচ্ছি ভাই গাড়ি, আমি আলাদাই ট্যালেন্ট। আজকে তো আর গাড়ির সার্ভিসিং হলো না, হেলমেট নিয়ে যাওয়াটাই বেকার হলো, বাট শুক্রবার দিন হয়তো যাবো, বিকজ কালকে তোমার রয়েছে হচ্ছে ডক্টরের কাছে চেক আপ, যেটা আগের দিন আমরা যেতে পারলাম না। বৃহস্পতিবার আই গেস যতদূর হচ্ছে মানে ষষ্ঠী পুজো বেটুর, মানে ওই আঁতুর ওঠার যে পুজোটা হয়, 2 দিনই বিজি থাকবো। শুক্রবার দিন ফ্রি আছি, ওই দিনকে গিয়ে ফাইনালি করিয়ে আনবো গাড়ি সার্ভিসিংটা। আকাশ দেখে মনে হচ্ছে যে আবার মনে হয় বৃষ্টি আসতে পারে, বৃষ্টি আসলে গাড়িটা ভিজবে, ডুববে না, এটারই একটু শান্তি। এটা দেখলাম ওদের মনে হয় খাবারটা শেষ হয়ে গেছে, তার একটুখানি ওরা ডাঙাডাঙি করছে। তো খাবারটা বাপির থেকে নিয়ে এসেছিলাম, আর এইটুকুনি আছে। তো বাপি বলেছে যেহেতু বাপির পাখিগুলো বাপি দিয়ে দিয়েছে, তো সেই কারণে যেন খাবারগুলো তো রয়েই গেছে, তো ওগুলো নিয়ে আসতে আজকে ওদের জন্য নিয়ে আসবো। একটু ওপরে দিয়ে দিয়েছি, আর নিচের এটা বার করে নিই, আচ্ছা অল্প আছে মনে হয় তাও। আর ওপরে দেখো এবার টুকটুক করে সব খেতে চলে আসবে। এই যে খিদে পেয়েছিল, এবার আস্তে আস্তে চলে আসবে সব। 3 জনে খাবার এসে গেছে ফাইনালি, এই যে 3 জনে একসাথে বসে খাওয়া চালু করে দিয়েছি। দেখতে সুন্দর খাবার দিয়ে দিলাম, বাট এরা একটু দাঁড়া জুম করি, ফোকাসে নিয়ে আসি। এই যে এরা একটু নিজেদের মুডে খায় বেসিক্যালি। এখানে একজন বসে আছে, আর একজন একটু নিচে করলেই এই যে তাহলে
টিভি দেখতে দেখতে বেসিক্যালি শুয়ে পড়েছিলাম, এখন খাবার দিলাম, একটু খেয়ে নিই। সো আগের দিন মাশরুম বানাতে গিয়ে একটা প্রবলেম হয়েছিল। মাশরুমটা আগে ফ্রেশ ক্রিম যেটা আমরা এনেছিলাম আমুলের, ওটা অনেকদিন হয়ে যাওয়া হতো, ওটা খাওয়া যাচ্ছিল না, ঠিক আছে। তো সেই কারণের জন্য কিছুদিন আগে আবার মাশরুম করলাম, তোমরা তার আগের ব্লগে দেখেছো। তো ফ্রেশ ক্রিমটা পড়েছিল, তো নেওয়ার জন্য ফোন করে বলে যে ওটা তো নষ্ট হয়ে যাওয়ার থেকে খেয়ে নেবে, তাহলে পাস্তা বানাবো। তাই জন্যই এখন যাবো হচ্ছে পাস্তা কিনতে, আর চিলি ফ্লেক্স অরিগ্যানোটা বাপি আসলে কিনবো। স্নেহা বললো পাস্তা বানাবে, তাই পাস্তা কিনে এখন নিয়ে যাচ্ছি। সো এখন বাপি এসেছিলো, চিলি ফ্লেক্স অরিগ্যানো প্লাস পাস্তা আমি বাপির হাতে পাঠিয়ে দিলাম। আর এটা হচ্ছে বেটু নেল কাটার, আমি অনেকক্ষণ ধরে এটা করে রেখেছি, মানে দুপুরে এসছে, আমি খুলবো করে খোলা হয়নি, তাহলাম যে এখনই খুলে নি, বেসিক্যালি খুলে দেখে নি জিনিসটা। তো বেটুর নেল কাটার আমি চেষ্টা করছি এক হাতে খোলার, যদি সম্ভব হয়। চলে যাচ্ছে এদিকে, এদিকে যাস না ভাই, এদিকে। হ্যাঁ মনে হচ্ছে আমি খুলে ফেলেছি, ইয়েস আমি খুলে ফেলেছি বস। আচ্ছা এই প্যাকেটের মধ্যে আর একটা প্যাকেট আছে, এই কিছু, দিস ইজ দ্য প্রোডাক্ট। তোমাদেরকে দেখা যাচ্ছে কিনা, বেবি নেল ট্রিমার ফাইন ব্যাগ। এখানে অনেকগুলো ফাইলার রয়েছে, এখানে মেশিনটা রয়েছে। জিনিসটা খুব সুন্দর একটা এতে এসছে। এগুলো দেখে আমার সেই ছোটোবেলাকার রঙের কথা মনে পড়েছে, এরকম আমাদের জল রঙ পাওয়া যেত। এইটা হচ্ছে মেন মেশিনটা, আর এগুলো হচ্ছে ফাইলার। এটা হচ্ছে মেন মেশিনটা, এগুলো হচ্ছে ফাইলার। এগুলো দেখেছি ছোটোবেলায় রঙের মতো কথা মনে পড়ে যাচ্ছে। তো দিস ইজ দ্য মেন মেশিন আই গেস। আচ্ছা এটা আবার সেট করা, মানে এটা এরকম করে সচরাচর পুরো যাবে না, মানে এতটাই গ্রিপ করা যাবে। উল্টো করছে, এটা পড়ছে না, বিকজ পুরোটা খাপে খাপে আটকানো আছে। জাস্ট আমি আশা করি এটাকে, এই যে দিস ইজ দ্য থিং। এখানে মনে হচ্ছে এগুলো লাগাতে হয়, এই যে এইটা। আচ্ছা এই জিনিসগুলোকে এরকমভাবে এখানে ঢোকাতে হয় গেস, এই জিনিসটার মধ্যে। এক হাতে করছি বলে তো হচ্ছে না, করতে কমে লাভই হয়, ভেঙে গেলে বেটু আর বেটুর মা দুজনেই আমাকে দেবে। এই যে এটাকে, এই যে পোর্শনটা, এটাকে বেসিক্যালি এখানে লাগাতে হয়। থাক 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 পড়ে যাচ্ছে, থাক, দরকার নেই ভাই, যখন করবো তখন দেখে নিও। একটা জিনিস দেখলাম যে ব্যাটারি লাগবে, তাছাড়া এটা ইউজই না, তো ব্যাটারিটা সামনের দোকানটা থেকে কিনে নিই। ব্যাটারি নিয়ে এসেছি, এবার একটু ব্যাটারিটা লাগিয়ে দেখে নিই, জিনিসটা টেস্ট করে নিই বেসিক্যালি। তো এটাকে যদি এখানে দেখো 0 আছে, 0 মানে একদম মেশিনটা বন্ধ। এটা লো 1 লো 2, এটা রাইট মানে এটা হাইয়েস্ট, এটা লোয়েস্ট। এটাতে যেটা জন্য হাইয়েস্টে দিচ্ছি, এই পেছনে একটা ব্লু কালার লাইট জ্বলছে, আর এই ভালো করে লক্ষ্য করলে দেখবে এই যেটা ঘুরছে, এই একটা ফাইলার রয়েছে। জিনিসগুলো এখানে যেগুলো রয়েছে আমি দূর থেকে দেখালে বুঝতে পারছি, প্রতিটা মানে হোয়াইটটা সব থেকে প্লেন একদম খুব স্মুথ, তারপর গ্রিন, তারপর অরেঞ্জ, তারপর ব্লু, তারপর অ্যাশটা। যত আমরা পেছনের দিকে যাব, আমি যদি অ্যাশটায় জুম করি তোমরা বুঝতে পারবে, দেখো এই স্ট্রাকচারটা দেখছো, স্ট্রাকচার কিন্তু খুব হার্শ। তারপরে ব্লু, তারপরে অরেঞ্জ, গ্রিন, মানে এরমভাবে বাচ্চার বয়স অনুযায়ী তোমরা জিনিসটাকে ইজিলি ইউজ করতে পারবে। আমরা এখানে ইয়ে করেছি, এবার এটাকে অন করলে এটা দেখো হোয়াইটটা মুভমেন্ট করছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। এই যে অফ করে দেবো, চোখ। এবার যখন বেটুর আমরা নেলটা কাটবো, বা কাটবো না বেসিক্যালি ফিল্ম করবো, তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে এক্স্যাক্টলি কীভাবে জিনিসটা করতে হয়। মানে আমরাও ফার্স্ট টাইম করবো অবভিয়াসলি, বাট এটা অনেক সেফ। পাস্তা রান্না হচ্ছে আমাদের সবার জন্য, ক্রিম, হোয়াইট ক্রিম চিজ পাস্তা, না চিজ দিতেই তো, হোয়াইট ক্রিম পাস্তা। এখানে এখন পাস্তা রান্না হচ্ছে। পাস্তা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিরকম পাস্তা রান্না করবো। এখন বাইরে থেকে এসেছি, তাই জন্য ঘরে ঢোকা যাবে না, কিন্তু বাইরের জামা কাপড়, তাই জন্য এখান দিয়ে এখন ছেলেকে দেখতে হবে, যে শুয়ে আছে স্যার। এবারে ফ্রেশ হয়ে দেন ওর কাছে যাওয়া যাবে। এই আমাদের পাস্তা রেডি, দেখে তো বেশ ডিলিশিয়াস লাগছে, খেতেও হয়তো খেয়ে ভালোই হবে, তাই না? তো ফাইনালি এই যে পাস্তা রেডি, দেখে তো দারুণ লাগছে, আর খেতেও দারুণ, দেখিয়ে বোঝা যাচ্ছে এটা। ভালো কিন্তু। এই জাস্ট খেয়ে বাড়ি ফিরছি, ওই বাড়ি গেছিলাম, পাস্তা খাওয়ার পর ক্লিপ না হয়নি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।